যে গাছেরই ভালো ফলন আমরা কিন্তু সেই গাছেরই প্রতিবেদন আপনাদের সামনে দেখাবার চেষ্টা করি, এবং যেসব গাছে ফলন নেই সেসব গাছে আমরা কিন্তু দেখাবার চেষ্টা করি না। এটা কিন্তু রামকৃষ্ণ নার্সারির গাছ না, এবং আমি কিন্তু এই ভিডিওর কারণে একটাও পয়সা নিইনি, কিন্তু বাস্তবটা কি সেটা আপনাকে দেখাবো। আপনারা যে বলেন আমরা ভিডিও করি প্রতিবেদন করি যে টাকা খেয়ে, আমরা রামকৃষ্ণ নার্সারি থেকে আমাদেরকে কিনে রেখেছে, রামকৃষ্ণ নার্সারি ওনার শ্রীকান্ত দিয়ে আমাদেরকে কিনে রেখেছে। আসলে কি এটা তাই সত্যি? কখনোই না বন্ধু। আমরা কিন্তু সত্যটা তুলে ধরার চেষ্টা করি। তো সত্যটা দেখাতে আমরা চলে এসেছি এই জায়গায়। আমরা কিন্তু হাওড়া জেলার প্রতিবেদন বানাবো, আর এটা কিন্তু আমাদের আশেপাশে গ্রামের মধ্যে। এবং রামকৃষ্ণ নার্সারি চারার ফল আসে কি না আসে, আমি যেমন আজকে যে আমি এসেছি, আমি কিন্তু দাদাকে বলিনি, আমি নিজে কিন্তু দাদার ভিডিও দেখে চলে এসেছি। তো এখানে যদি ফল না আসে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলবোই বলবো, এটা কিন্তু গ্যারান্টি। দাদা খারাপ বেশ দিয়ে থাকলে আমি আপনাদের সামনে বলবো এবং আপনাদেরকে দেখাবো সত্য কি মিথ্যে সেটা আপনারা জানতে পারবেন। এই যে গাছে ফলন এসছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখাবো, অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই গাছে ফলন যদি না এসে থাকে আপনাকে আমি দেখাবো এই গাছে ফলন এসছে কিনা। খারাপ হয়ে থাকলে আমি নিজেই বলবো ভিডিওর মাধ্যমে এসে, দাদা বলবো কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রামকৃষ্ণ নার্সারির চারা, 1 বছরের চারা। 1 বছর চারা কত ছোট আপনারা দেখুন, 1 বছর চারা এত ছোট রামকৃষ্ণ নার্সারির চারা। বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলন হয়েছে, কিন্তু আমরা বাঁকুড়া জেলায় যেসব প্রতিবেদন বানাই সেসব গাছে কিন্তু ফলন প্রচুর। তো হাওড়া জেলা বাঁকুড়া জেলার মধ্যে প্রমাণ এইটাই যে বাঁকুড়া জেলায় ফলনটা একটু বেশি হয়, আমাদের হাওড়া জেলায় ফলনটা একটু কম হবে। কিন্তু আমরা বাঁকুড়া জেলায় যেসব গাছে 1 বছর গাছে ভিডিও বানিয়েছি আপনাকে দেখেছি সেসব গাছে কিন্তু ফলন প্রচুর। বন্ধুরা আজকে আপনাকে এঁচোড় চাষের বাস্তবটা দেখাবো। যেহেতু আমরা বিভিন্ন জায়গায় প্রতিবেদন বানাই এবং বলি আমরা যে আপনাকে বাস্তব জিনিসটা দেখার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রামকৃষ্ণ নার্সারির প্রতিবেদন বানাই, এটা কিন্তু অন্য এক জায়গায় চারা নিয়ে এসছেন একটা চাষি, কিন্তু এই গাছেও ফলন এসছে। মাত্র 1.5 বছরের গাছ, 1.5 বছরের গাছেও ফলন এসছে, এবং সমস্ত কিছু কিন্তু আপনারা চাষির মুখ থেকেই শুনবেন। তো এই যে দেখুন, এই যে একটা মোচাই আপনাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটা মোচায় মিনিমাম 4-5টা এঁচড় এসেছে। এবং এই গোড়ায় আপনাকে দেখাই, এই গোড়াটায় দেখুন, আপনারা এই গোড়াটা দেখতে পাচ্ছেন এত মোটামুটি 3খানার মতো এঁচড় রয়েছে। এবং এই এঁচড়গুলো দেখাতে আপনাকে আমি কিন্তু একটা পুকুরের মধ্যে নেমে পড়ছি। তো আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন। বাস্তবটা কি সেটা অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করি আমরা। যে গাছেরই ভালো ফলন আমরা কিন্তু সেই গাছেরই প্রতিবেদন আপনাদের সামনে দেখাবার চেষ্টা করি, এবং যেসব গাছে ফলন নেই সেসব গাছে আমরা কিন্তু দেখাবার চেষ্টা করি না। এটা কিন্তু রামকৃষ্ণ নার্সারির গাছ না, এবং আমি কিন্তু এই ভিডিওর কারণে একটাও পয়সা নিইনি, কিন্তু বাস্তবটা কি সেটা আপনাকে দেখাবো। এটা কিন্তু 100 টাকার চারা চাষি বলেছে। এবং বন্ধুরা এই চাষির কাছে কিন্তু কাঁঠাল চারা এসছে, এবং আপনারা 2-1 দিন আগে অবশ্যই দেখবেন যে বাগানে এসেছিলেন রামকৃষ্ণ নার্সারি, এবং আপনাকে বাগানটা দেখিয়ে গেছে। তো আমি কিন্তু ওই ভিডিও দেখে খোঁজ খবর নিয়ে এসেছি, আর আপনারা দেখবেন এটা কিন্তু রামকৃষ্ণ নার্সারির চারা। এইটা কিন্তু 1 বছরের গাছ, এটা কিন্তু এখন পর্যন্ত ফলন সেরকম আসেনি। তারপরেও কিন্তু নার্সারি থেকে এই যে দেখুন এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটা মোটে এই গাছটা কিন্তু 2-3 দিনের মধ্যে রোপণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন 2-3 দিনের মধ্যে রোপণ করা হয়েছে। এবং এর পাশে 1.5 বছরের গাছে ফলন আছে, মিনিমাম একটা গাছে 10টা কিংবা 10টার মধ্যে 5টার উপরে ফলন রয়েছে 1.5 বছর গাছে। এবং তারই পাশে রামকৃষ্ণ নার্সারির চা দেখতে পাচ্ছেন আপনারা, শ্রীকান্ত দার। তো এই ভিডিওটা হয়তো শ্রীকান্ত দাও দেখছেন আমি কিন্তু ওনার সাথে এই ভিডিওটার জন্য যোগাযোগ করিনি। আপনারা যে বলেন আমরা ভিডিও করি প্রতিবেদন করি যে টাকা খেয়ে, আমরা রামকৃষ্ণ নার্সারি থেকে আমাদেরকে কিনে রেখেছে, রামকৃষ্ণ নার্সারি ওনার শ্রীকান্ত দিয়ে আমাদেরকে কিনে রেখেছে। আসলে কি এটা তাই সত্যি? কখনোই না বন্ধু। আমরা কিন্তু সত্যটা তুলে ধরার চেষ্টা করি। তো সত্যটা দেখাতে আমরা চলে এসেছি এই জায়গায়, আর আপনাকে দেখালাম যে গাছে ফলন আছে, তারপরেও কেন কৃষক রামকৃষ্ণ নার্সারির চারা নিয়েছিল। যেহেতু এটা 1 বছর গাছ এখন পর্যন্ত ফলন আসেনি, 2-1টা ছোট ছোট মোচা এসছে। তো সত্যটা কি সেটা আমরা জিজ্ঞাসা করে নেবো। এবং তার পাশে আপনারা দেখলেন অল্প দিনের গাছ। দাদা কেমন আছেন? ভালো আছি। দাদা আপনার নামটা আমার ভিউয়ার্সকে বলে দিন। আমার নামটা বিশ্বজিৎ প্রধান, গ্রাম সোয়ানি গুজরাট, পোস্ট উপাসগড়িয়া, থানা বাগনান, জেলা হাওড়া। দাদা আপনি এঁচোড় চাষে আসেন কিভাবে? আমি ইউটিউব দেখে শিখেছি। ইউটিউব থেকে দেখে এসেছেন তাই তো? হ্যাঁ, আচ্ছা এই যে গাছটা রয়েছে আপনার কাছে, এই গাছটা আপনি কালেকশন কোন জায়গাতে করছিলেন? এটা আমতা গাছ আছে। আমতা আমতা আমাদের হাওড়ার নোকালের মতো। হাওদার নোকাল আমতা গাছ আছে 100 পিস, 50 পিস এনেছিল, ওই 40টার মতো হয়েছে। আচ্ছা এটা 1.5 বছরের গাছ, একটা দুটো ফল দেখা দিয়েছে। আচ্ছা আমি রামকৃষ্ণ আচ্ছা, এই গাছে ফল আছে?
হ্যাঁ এই হ্যাঁ, গাছে ফল আছে? এই গাছে ফল আছে, আচ্ছা, ফলটা দেখে নিই বন্ধুরা। তো হালকা এই হালকা গাছটা ফল ফলটা আছে। দেখুন আপনারা। আচ্ছা দাদা, এই যে আপনি খড় টাঙিয়েছেন কেন, একটু বলুন তো আমাকে। খড়টা দিয়েছি লোকজন দেখতে পাবে, ওই জন্য চাপা দিয়েছি একটু। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন, দাদা যেমন বলছেন যে মানে খড় দিয়ে চাপা দিতে, লোকজন যাতে না দেখে, একটু আকর্ষণ, লোকে যে মানে খারাপ নজরটা না লাগে, কেউ হয়তো গাছ দিয়ে ফল কেটে নিয়ে চুরি করে নিতে পারে। তো সেই কারণে কিন্তু দাদা কিন্তু খড় চাপাইছে, কিন্তু দাদা এটা ভুল করেছেন। তো কেন ভুল করছে সেটা আপনাকে দেখাই। তো চলুন আপনাকে দেখাই কি কারণে কি ভুল করছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ভুলের কারণে কি হয়েছে দেখতে পাচ্ছেন, দুটো ফল নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, দুটো ফল নষ্ট, একটা দুটো। এই যে খড় চাপা দিয়েছিল, খড় চাপা দেওয়ার কারণে দুটো ফল নষ্ট হয়ে গেছে। এই নিচেতে ফল এসছে মিনিমাম দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এবং সাতটা, আটটা। এই গাছটা আটটা ফল এসলো, আটটা ফলের মধ্যে দুটো ফল নষ্ট, কিন্তু এটা দাদার ভুলের জন্য। আর এই যে গাছে 1.5 বছরের গাছে আটটা ফল এসছে, তারপরেও কিন্তু দাদা রামকৃষ্ণ নার্সারি নিয়ে চলে এসছেন। কেন নিয়ে এসছেন, এবং আমি আপনাকে দেখালাম যে রামকৃষ্ণ নার্সারি যে গাছ নিয়েছেন 1 বছর, ওই গাছ কিন্তু এখন পর্যন্ত ফলও নিয়ে আসেনি। তো তবুও উনি নিয়ে এসছেন কেন, জিজ্ঞাসা করে নেবো। রাম রামকৃষ্ণ নার্সারির ফলটা 12 মাস হবে, এইটা হচ্ছে 12 মাস হবে না। এটা কাঁঠাল হবে বলে শুধু দিয়েছে, এই সময় সিজন কাঁঠালই হয়। তাই জন্যই আমি রামকৃষ্ণ চারা নিয়ে এসেছি, যে আমার অ্যাডভান্স মালটা হবে, আশ্বিন মাস থেকে শুরু হবে। এইটা তো এই শুরু হয়েছে, এ আচ্ছা, তো 12 মাসের কাজ আপনি যে নয়। বলছেন যে রামকৃষ্ণ নার্সারি ফলন হবে, এবং এই যে গাছটা নিচ্ছেন, এতে তো ফলন হয়েছে, এখন তো রামকৃষ্ণ নার্সারি গাছে ফলন হয়, তাও কেন আপনি রামকৃষ্ণ নার্সারি আনছেন এবং এটা লিয়েসমেন্ট না বলছেন কেন? আমি আশাবাদী যে রামকৃষ্ণ নার্সারির গাছ 1.5 বছরে স্যার বলেছে ফল হবে। 1.5 বছর তো হয় না, সবে 1 বছর বয়স হয়েছে। সেই জন্যে, আর এটা তো কাঁঠাল বলে আমাকে দিয়েছে, এই কাঁঠালের সিজনে শুধু একবার বছর হয়তো ফল হবে। সেই জন্যই আশাবাদী যে রামকৃষ্ণ চারা আমি এনেছি। আচ্ছা, এই যে ফলনটা এসেছে, এটা মানে কতদিন আগে এই ফলনটা এসেছে, আপনি আমার ভিউয়ার্সকে বলে দিন যে এই যে এটা ফলনটা এসেছে কতদিন আগে এসেছে এবং কতদিন ধরে আপনি হারভেস্টিং করছেন। এটা 20 দিন আগে থেকে ফলন এসেছে। আচ্ছা, আর হারভেস্টিং করছি বলতে 1.5 বছর তো গাছটার বয়স হলো। 1.5 বছর গাছটা বয়সে, আপনি 1.5 বছর আগে রোপণ করছিলেন, হ্যাঁ, রোপণ এখন পর্যন্ত করেছি। হারভেস্টিং করেননি এখনো? না, আচ্ছা, তো বন্ধুরা দাদা বলতে চাচ্ছেন যে গাছটার মধ্যে ফলন কিন্তু এখন পর্যন্ত আসেনি, সেই কারণে কিন্তু উনি রামকৃষ্ণ নার্সারি চারা নেবেন সেখান্ত দা। তো এইটাই হচ্ছে কারণ, ওনার ফল হচ্ছে অ্যাডভান্সে আছে। তো এই যে হাওড়া জেলায় উনি চারা দিয়ে গেছেন, আমরা কিন্তু হাওড়া জেলায় প্রতিবেদন বানাবো। আর এটা কিন্তু আমাদের আশেপাশে গ্রামের মধ্যে, এবং রামকৃষ্ণ নার্সারি চারার মানে ফল আসে কি না আসে, আমি যেমন আজকে যে আমি এসেছি, আমি কিন্তু দাদাকে বলিনি, আমি নিজে কিন্তু দাদার ভিডিও দেখে চলে এসেছি। তো এখানে যদি ফল না আসে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলবোই বলবো, এটা কিন্তু গ্যারান্টি। দাদা খারাপ বেশ দিয়ে থাকলে আমি আপনাদের সামনে বলবো এবং আপনাদেরকে দেখাবো সত্য কি মিথ্যে, সেটা আপনারা জানতে পারবেন। এই যে গাছে ফলন এসছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখাবো, অবশ্যই অবশ্যই বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই গাছে ফলন যদি না এসে থাকে, আপনাকে আমি দেখাবো এই গাছে ফলন এসছে কিনা। খারাপ হয়ে থাকলে আমি নিজেই বলবো ভিডিওর মাধ্যমে এসে, দাদা বলবো কিনা। ফল এসছে, তবে 12 মাস হবে কিনা তো কোনো এই গাছে গ্যারান্টি তো নেই। ফলন আসবে না, আপনি বলছেন 12 মাস হবে, কি বলতে পারছেন না। কিন্তু রামকৃষ্ণ নার্সারি যে 12 মাস চারাটা হবে 12 মাস এসছে, ফল না হলে আমি কিন্তু প্রতিবেদন করতে আসবো আপনার কাছে, আপনি সুযোগ দিবেন কিনা, অবশ্যই। যেহেতু আপনি চাষি তো, না আমি আপনাকে টাকা দেখে আশাবাদী নাকি? হ্যাঁ। আমি আশাবাদী রামকৃষ্ণ নার্সারির ফল আসবে। স্যার নিজে উনি এসেছিলেন। হ্যাঁ, আবার স্যার 3 মাস পরে আসবেন বলেছেন। গাছ মানে আমাকে কিছু পরিচর্যা করতে বলেছে, 15 দিন অন্তর ভিডিও পাঠাতে বলছে। স্যার নিজে এসেছিলেন আমার বাগান, বয়স 4 দিন হয়েছে। এখন স্যার 150 পিস চারা দিয়ে গেছেন, এই 4 দিন হয়েছে এই গাছগুলোর বয়স। বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা 4 দিনের গাছ। তো আহ, দাদা দিয়ে গেছেন রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্ত দা। তো শ্রীকান্ত দা চারাটা দিয়ে গেছেন, চাষি লেগেছে 4 দিনের গাছটা, একটু দেখুন, মাত্র 4 দিন লেগেছে গাছটা। তো তারপরে কিন্তু গাছটা খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন 4 দিনের মধ্যে গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রামকৃষ্ণ নার্সারির চারা, 1 বছরের চারা। 1 বছর চারা কত ছোট, আপনারা দেখুন, 1 বছর চারা এত ছোট রামকৃষ্ণ নার্সারির চারা। এবং এই দিকটা দেখুন, এই দিকটায় দেখুন, এইটাও কিন্তু 1 বছর, 1 বছর চারা, একই দিনে লাগানা, দুটো চারা একই দিনে লাগিয়েছে। একই দিনে লাগাবার পরেও দেখতেন, এইটা 1 বছর চারা, এটা কিন্তু আমার মাথা ছুঁয়ে পার হয়ে গেছে। এবং ওইটা দেখলেন আমার মানে হাঁটুর নিচে, দেখুন বিশ্বাস না হলে আপনারা দেখুন, আমার হাঁটুর নিচে প্রায় হাঁটুর সমান বরাবর
এটা 1 বছরের গাছ, একই দিনে দুটো গাছ লেগেছে। কেন এত ছোট বড় সেটা আমি কিন্তু চাষিদের জিজ্ঞাসা করে নেবো। দাদা বলুন না কেন তো আপনার গাছটা ছোট বড় হলো? তো ওতে খাবার ফাবার একটু কম হয়েছে, কি কারণ বুঝতে পারছি না। আমি চাষির লোক, আমি কি করে জানবো যে ছোট বড় একই দিনে দুটো গাছ লাগিয়েছি? হ্যাঁ, এটা বড় এটা ছোট, কি করে আমি বুঝবো? আমি চাষির লোক, আমি তো যে বুঝতে পারবো না। আচ্ছা, দাদা যে আপনার কাছে এসেছিল, দাদা তো কিছু বলেছে আপনাকে যে এটা সমস্যাটা কি, এই যে গাছ এত ছোট বড় কারণটা কি? সমস্যা বলতে স্যার আমাকে ট্রিটমেন্ট বলে দিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এখনো করা হয়নি, দিন চারেক হয়েছে। মেডিসিন এসে গেছে, এবার করা হবে। স্যার বলে দিয়ে গেছে ট্রিটমেন্ট করতে। আচ্ছা দাদা, আপনার কত মানে কত পিস গাছ লাগিয়েছিলেন আপনি আগে? আমি আগে 200 পিস লাগিয়েছিলাম, বন্যার জলে 60-70টার মতো মারা গেছে। 130 পিসের মতো বেঁচে আছে, আবার 150 পিস আনিয়েছি। আবার এই 4 দিন হলো লাগিয়েছি হুম। রামকৃষ্ণ নার্সারির চারা। আর দাদা আপনার টোটাল কত বড় এরিয়ার মধ্যে আপনি জায়গাটা লাগিয়েছেন, মানে গাছটা লাগিয়েছেন? ও 3 বিঘে 4 বিঘে হবে মোট টোটাল। এটা 1.5 বিঘে বাগান, 4টে বাগান আছে আমার। আপনার 4টে বাগান আছে তাই তো? 4টে বাগান আছে। আচ্ছা 4টে বাগান। আচ্ছা এই যে গাছের যে সিস্টেমটা আপনি লেগেছেন, হুম, এই মানে বাঁধ করে, এটা যে বাঁধ করার মানে কারণটা কি? আপনি যে বাঁধ করে এই দু সাইডে নিচে নিচে জল রয়েছে এবং এত উঁচু বাঁধ, উঁচু বাঁধের উপরে আপনি কাঁঠাল চারা লাগিয়েছেন কেন? উঁচু হলে সুবিধা হবে, জলে ডুবে যাবে না। আমি মেশিন দিয়ে, বুলডোজার মেশিন দিয়ে, জিসিপি মেশিন দিয়ে কাটিয়েছি। এখানে তো জমিতে মানে ডুবে যায়, মানে খুব নিচু জায়গা। তাই বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলন মানে হয়েছে, কিন্তু আমরা বাঁকুড়া জেলায় যেসব প্রতিবেদন বানাই সেসব গাছে কিন্তু ফলন প্রচুর। তো হাওড়া জেলা বাঁকুড়া জেলার মধ্যে প্রমাণ এইটাই যে বাঁকুড়া জেলায় মানে ফলনটা একটু বেশি হয়, আমাদের হাওড়া জেলায় ফলনটা একটু কম হবে। কিন্তু আমরা বাঁকুড়া জেলায় যেসব গাছে 1 বছর গাছে মানে ভিডিও বানিয়েছি, আপনাকে দেখেছি, সেসব গাছে কিন্তু ফলন প্রচুর। সেই পরিমাণে দেখতে গেলে হাওড়া জেলার বাগানে মানে হাওড়া জেলার গাছের ফলন একটু কম হয়। তো তবুও দেখুন ফলন এসছে, এই যে শুরু হয়ে গেছে। এই যে এটা কিন্তু 1 বছরের গাছ। এই গাছটা মানে মাটির কোনো সমস্যা কিংবা চাষির দেখভাল করেনি, আমি প্রায় বলতেছি সে চাষির দেখভালের কারণে মিস্টেক হয়েছে। এটা কিন্তু চাষির বাড়ি থেকে অনেকটাই দূর, তাই হয়তো চাষি সময় মতো মানে টাইম দিতে পারেনি, সে কারণে গাছটা ফলন সেরকম আসেনি, মানে গাছটা বড় হয়নি কিন্তু ফলন এসে গেছে। এই যে দেখুন, একটা, দুটো, আপনারা দেখাই, এই তিনটে, চারটে। তো আপনারা দেখতে পাবেন না, হয়তো আপনাকে কাছে নিয়ে এসে দেখাই, আপনারা দেখুন। এই দেখুন একটা, এই পাশে দুটো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং আপনাকে দেখাই ছোট গাছ, এই যে দেখুন তিনটে, চারটে, এবং একটা মোচা আছে, মোচাতে দু তিনটে হবে। তো চারটে ধরুন, মোচাতে দু তিনটে, পাঁচটা ছটা ধরুন, ছটা। এবং আপনাকে আরো দেখাই বন্ধুরা, এই গাছগুলো দেখছেন, এই গাছে কিন্তু এবছর আর হয়তো ফল নাও আসতে পারে, যেহেতু গরম চলে এসছে। তো পরের বছরে কিন্তু ফল দুর্দান্ত আসবে। আপনাকে কিন্তু আমি পরের বছর এসে দেখাবো এই গাছের মানে ফলন কেমন এসছে কিনা। এই বাগানটা আমি অবশ্যই আসবো পরের বছরে। আচ্ছা দাদা, আপনার এই বাগানে কতগুলি মানে গাছ রয়েছে আগের, কতগুলো গাছ রয়েছে আগের? আগের গাছ আছে এখানে খান 15, এখন লাগিয়েছি 50টা। এখন 50টা। আর এগুলো হাঁপড় দিয়ে আছে, যেখানে মরে যাবে ওখানে তুলে নিয়ে যেয়ে এগুলো লাগানো হবে। আচ্ছা, যেখানে মারা যাবে সেখানে আপনি নিজে লাগাবেন তাই তো? এগুলো ওই জন্য এখানে এই বাগানে আপনার 50টা গাছ আছে নাকি? 50টা 15টা 65টা গাছ আছে। 65টা গাছ। বন্ধুরা দেখছেন এখানে কত বড় লাউ, এটা দাদার বাগানে। দাদা লাউটা খারাপ হয়ে যাচ্ছে মনে হয়। তো বন্ধুরা আজকে প্রতিবেদনটা আর বেশি বড় করবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার সঙ্গে দেখা হবে আর একটা পরবর্তী প্রতিবেদনে। তো তার আগে আমি ভিডিও শেষে দাদার দিয়ে দাদার ঠিকানাটা এবং দাদার সাথে আপনার যোগাযোগ করতে হলে দাদার নাম্বারটা আমি নিয়ে নেবো। দাদা আপনার ঠিকানাটা বলুন। আমার ঠিকানাটা হচ্ছে হাওড়া বাগনান, সোহানি গুজরাট, আপার প্রাইমারি স্কুল, পোস্ট উপাসগড়িয়া। আচ্ছা। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার নাম্বার হলো 9220 455 65। তো বন্ধুরা অবশ্যই আপনারা দাদাকে ফোন করতে পারেন ভিডিও দেওয়ার নাম্বারে। তো আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।